হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করবো আপনারা ভালো আছেন। আমিও যথেষ্ট পরিমাণে ভালো আছি। তো এই নতুন জায়গায় শিফট হওয়ার পর আজ আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। চটপট করে বান্ধবীর হজমোলার ডিব্বা থেকে দুটো হজমোলা বের করে মুখে নিয়ে আগে লাইট টাইট অফ করে নিলাম। তারপর এই যে রুমে তালা দিয়ে দিচ্ছি, কেউই নেই, সবাই এক্সাম দিতে গেছে। তারপরে আমি ঝটপট করে আমার পক্ষীরাজটা একটু নিয়ে বেরিয়েছিলাম। কোথায় যাচ্ছি দেখতে পাবেন। ওয়েদারটা এত সুন্দর না, আমার তো খুব ভালো লাগছিল। মনে হচ্ছিলো আমি সাইকেলটা নিয়েই চলে যাই গোটা চারদিক। মমতা পিসির সাইকেলকে আমি খুব ভালোবাসি। পিসিকে অতটা দেখতে না পারলেও সাইকেলটাকে আমি ভালোই ভালোবাসি। এই যে রাজারাম ডায়াগনস্টিক সেন্টার, এটার ভিতর হয়ে মন্দিরের রাস্তাটি দিয়ে টুকটুক করে আমি যাচ্ছিলাম। আমার বান্ধবীগুলোর জন্য আমার খুব মনটা খারাপ করছিল। হঠাৎ করে আমি মন্দির হয়ে পেরোতে পেরোতে তাদের নিয়ে হালকা করে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নিলাম। বললাম ওদেরকে ভালো টালো রেখো, সাবধানে রেখো এবং পরীক্ষা দিতে গেছে না পড়ে যেন না ফেল করে যায়, ভালো নাম্বার না পেলেও যেন পাস করে যায়, এটাই বলছিলাম আর কি। ওয়েদারটা একবার শুধু দেখুন, সেই লেভেলের। এই পুকুরটার কাছে এলে যেন একদম যত বড় গরমেই আসি না কেন প্রাণ মন একদম সব জুড়িয়ে যায়। আর এই রাস্তাটা আমার বেশ ভালোই লাগে, খারাপ না। দেখতেই পাচ্ছেন আকাশটা একদম সেই লেভেলের লাগছে। মনে হচ্ছে যেন দুর্গাপূজা আসছে, কিন্তু এখন দেরি আছে মা দুর্গা আসার, তাও আর কি বেশ ভালো লাগছে। গরমটা ভালোই রেখেছে, গরমটা বা কমেনি। তারপর বিকেলবেলায় কাকিমা আমাকে দিয়ে দিয়েছিল গরম গরম চা, ক্রিম, বিস্কুট, আর কি দিয়েছিল চানাচুর। মানে এটা একদম সেই কম্বিনেশন। এই যে এদিকে বুনু পড়াশোনা করছে, কী যে করছে আমি বুঝতেই পারছি না। তাকে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, সে তো বাড়িতে কিছুই পড়া করে রাখেনি। সে এখন ভয়ে ভয়ে বসে বসে লিখছে। তারপরে খেয়ে নিয়েছিলাম চপ দিয়ে মুড়ি। মানে এত বড় চপটা ছিল, পুরো মুড়িগুলো একদম সেই লেভেলের মাখা হয়েছে। এইদিকে এর পায়ে ব্যথা, একে তো পড়ে গেছে ধপাস করে স্কুলে, তার উপরে সুইমিং করেছে, অতিরিক্ত করিয়েছে সুইমিং, কারণ সামনেই ভাইয়ের কম্পিটিশান আসছে। সেই কারণে এটা করতে করতে সে আবার লিখবে, দেখুন আলাদাই সোয়াগ। মানে পড়াশোনাটা এত ভালোবাসে, এত মন দিয়ে করে, এরকমই একটা বোঝানোর চেষ্টা করছে। আবার এই যে তাকিয়ে হালকা করে মনে হয় বুঝতেও পেরে গেল। যাই হোক, তারপর রুমে এসে মুখে এই যে এইসব লাগিয়ে বসে আছি। জানি এগুলো কোনো লাভ হবে না, কিন্তু লাগাচ্ছি যেহেতু কিনে নিয়েছি, আর শেষ তো করতে হবে না। তারপরে দেখুন, দাঁড়ান একটু ওয়েট করুন। এই যে 1 2 3 দেখতে পাচ্ছেন কী করছে, সিরিয়ালে একদম মত্ত ডুবে গেছে। আর একজন দেখবেন এই যে এও সেম, সে আবার দেখুন কি হাসি দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। টাটা।